जय जय श्री प्रभुपाद की, गुरु महाराज की, निताय गौर प्रीति प्रेमानंदे हरि हरि बोल। विशेष करे दामोदर व्रत मासे আমরা এই বিগত এক মাস ব্যাপী ভগবানের উদ্দেশ্যে আকাশপতির কীর্তন করলাম। ভগবানের জন্য কত প্রীতিবদ্ধক সেবা আদি সম্পাদন করলাম এবং মন্দির পরিক্রমা করলাম, তাই না? তাহলে এগুলো করলে কি হচ্ছে না, ভগবানের প্রীতি বিধান হচ্ছে। আমাদের উচিত ভগবানের প্রীতি বিধান পূর্বক কর্ম করা। কেন উচিত? কারণ ভগবান হলেন এই পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তিনি আমাকেও সৃষ্টি করেছে, আপনাদের সকলকে সৃষ্টি করেছে। আমরা যা কিছু দেখছি কে সৃষ্টি করেছে? কে? ভগবান। সুতরাং ভগবানকে সেবা করা আমাদের কর্তব্য এবং ধর্ম। শ্রীল প্রভুপাদ বলছেন যে ব্যক্তি হরিভজন করবেন, যে ব্যক্তি হরিনাম জপ করবেন, তাকে যদি আমি ভগবত ধামের সামনে দিয়ে ভিতরে প্রবেশ করতে নাও পারি, পিছন দিক দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দেব। তাহলে দেখুন, আমরা যদি কেউ এই ব্রত মাস বা অন্য যে কোনো সময় সর্বদা ভগবত সেবায় নিযুক্ত থাকতে পারি, তাহলে কি হবে? এই জড়জগতে আর আমাদের আসতে হবে না। এই জড়জগতে অত্যন্ত দুঃখের ময়, এখানে সবসময় সকলে দুঃখ প্রাপ্ত হচ্ছে, কেউ প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারছে না। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি সুখ কোথায় খুঁজছো? এটা তো দুঃখের জগৎ। দুঃখলায়াম শাশ্বতম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে এটা হচ্ছে দুঃখের জগৎ, তুমি সুখটা কোথায় খুঁজছো? যেমন বস্ত্রের দোকানে, বস্ত্রালয়ে গেলে তুমি কি পাবে? ডাল পাওয়া যাবে। বস্ত্রের দোকানে গেলে সেখানে বস্ত্র পাওয়া যাবে। তারপরে মুদি দোকানে গেলে কি পাওয়া যাবে? বস্ত্র পাওয়া যাবে না, চাল ডাল ইত্যাদি পাওয়া যাবে। ঠিক সেই প্রকারে দুঃখের আলায় এই দুঃখের জগতে যে আসবে সে কেবলমাত্র দুঃখ প্রাপ্ত হবে। আমরা কখনোই সুখ প্রাপ্ত হই না। ভ্রমে পড়ে দুঃখটাকেই সুখ বলে মনে করতে থাকি। যেমন মরুভূমিতে একটি উট সেই রোদ্রে এসে ভার বহন করে মরুভূমিতে চলছে। এই চারণভূমিতে চলতে চলতে মরুভূমিতে তো কোনো জলাশয় নেই, তাই তৃষ্ণার্ত অবস্থায় কি করছে না, কাঁটাযুক্ত সেই সেজে গাছ অর্থাৎ ক্যাকটাস বৃক্ষকে চাবাতে শুরু করেছে। প্রখর রোদে জল চেষ্টায় ক্যাকটাস বৃক্ষকে কি করছে? চাবাতে শুরু করেছে। কিসের জন্য? যদি একটু জলের আশা, জল পাওয়া যায়। তো যখন এই উটটি সেই ক্যাকটাস বৃক্ষ চাবাতে শুরু করেছে, চিবাচ্ছে, চিবাতে চিবাতে নিজের জিহ্বায় কাঁটা ফুটে সেখান থেকে রক্ত নির্গত হচ্ছে। আর নিজের রক্ত উট নিজে পান করে ভাবছে কি আমি জল পান করছি। ঠিক সেই প্রকারে আমরা এই জড়জগতের মানুষ এতটা মূর্খ, পদে পদে আমরা দুঃখ প্রাপ্ত হচ্ছি, তবু সেই দুঃখটাকে সুখ বলে মনে করছি। দুঃখটাকে সুখ বলে মনে করছি। যৌম এসে আমার শিশুত্বকে হরণ করে নিয়েছি, আমি আর সেই শিশুকাল আর নাই। যৌম এসে আমার কি কৈশোরকাল, সেটাও আমাকে নিয়ে গিয়েছে, সেই কৈশোরকাল আমাদের আর নাই। যমের করাল গ্রাসে সেটাও পতন হয়ে গিয়েছে। কারোর কারোর যৌবনও নাই, যৌবন আছে, অনেকে তো বৃদ্ধ হয়ে গিয়েছে, সেটাও যমরা চরণ করে নিয়েছে। পরে আছে আর বৃদ্ধকাল, এটাও যমরা চরণ করে নেবে। আসিবে সমন, করিবে গমন, শেলস্যায় ধরিবে গলা, এমনও মধুর হরিনাম ভাইরে বদনে যাবে না বলা। ঠাকুর মশাই লিখছেন যে এমন মধুর হরিনাম করা সম্ভব হবে না কখন? যখন আমরা বৃদ্ধ হয়ে যাব। সময় কি আর আছে? সময় নাই। হরিভজন করতে হবে, সময় নাই। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন সে 1 সপ্তাহ কাল ব্যাপী জীবিত অবস্থায় থাকবে, কিন্তু আমরা কেউ জানি না যে আমরা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট বা কত ঘন্টা জীবিত অবস্থায় থাকবো। সুতরাং আমাদের খুব সত্তরে হরিভজন করা উচিত।
আমরা এখনো কেন হরিভজনে যুক্ত হতে পারছি না? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন কি, সংসার সমুদ্র হতে উদ্ধারিও মোরে, এই আমি দেহ সময় পেলাম তোমার চরণে। গুরুদেবকে বলছেন, গুরুদেব এই সংসার সমুদ্র হতে উদ্ধারও মোরে, তার মানে সংসার একটা সমুদ্র। তো সমুদ্র যদি সংসার হয়, তো আমাদের সমুদ্রে পড়েছি, সংসার আমরা পড়েছি, তো সমুদ্রে যদি কেউ পড়ে সে কি বেঁচে থাকে না ডুবে যায়? তাহলে আমরা কি করছি? হাবুডুবু খাচ্ছি, আর এই হাবুডুবুটাকে সুখ বলে মনে করছি। এখানে কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে আমি সুখে আছি? আমি জানি এখানে অনেকে আছেন যারা ভালো টাকা পয়সার মালিক, হয়তো অনেক ভালো ভালো কর্মাদি সম্পাদন করছেন, অনেক ব্যবসা ক্ষেত্রে লাভবান হচ্ছেন, কিন্তু একজন হাত তুলে বলুন না আমি সুখে আছি। এখানে কেউ সুখ লাভ করতে পারবে না। এটা সুখ লাভের জায়গা নয়, ভালো থাকার জায়গা নয়। হরিভজনটাই সুখের মূল কারণ। কেউ যদি হরিভজন করে তবে সে সুখ পাবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সুখী হন। প্রভুপাদ বলছেন হরিনাম করলে তুমি সুখ লাভ করতে পারবে। প্রথম শ্লোকে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? চেত দর্পণ মার্জনাম ভৌমহা দাবাক নির্বাপনাম শ্রেয় কৈরব চন্দ্রিকাত্রণাম বিদ্যাবত জীবনাম আনন্দম বিবর্ধনাম। আনন্দমুখী সমস্ত আনন্দগুলো পাবে যদি তুমি শ্রীকৃষ্ণ সংকীর্তন করো। কত কিছু হবে, তবে তুমি আনন্দটা পাবে। হরিনাম করলে আনন্দটা লাভ করতে পারবে। কেমন আনন্দ সেটা বলে বোঝানো সম্ভব নয়। যেমন এক মাতাজির অত্যন্ত জানার শখ হয়েছে, গর্ভ যন্ত্রণা কেমন, প্রসব বেদনা কেমন। তা দিদির কাছে শুনছে, বড় জায়ের কাছে শুনছে, দিদি দিদি আমাকে বলো না প্রসব বেদনা কেমন। আচ্ছা, কোনো মাতাজি কি বলে বোঝাতে পারবে তার প্রসব বেদনা কেমন? কেউ কাউকে কখনো বলে বোঝাতে পারবে নাকি? তার যখন প্রসব বেদনাটা হবে তখন সে অনুভব করতে পারবে। ছিল গুরু মহারাজ বলছেন যে প্রসব বেদনা কেমন, সব নারীদের যখন প্রসব বেদনা হয় তখন সেটা বোধগম্য করা সম্ভব। ঠিক একই প্রকারে সেবা করে যে কি আনন্দ, হরিনাম করে যে